আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন অ্যাটর্নি জান্নাতুল রুমা। আপনি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। ঈদ থ্যাংক ইউ। মোবারক। ঈদের পরে আপনাকে আজকে ১ম পেয়েছি। ঈদের অনেক, অনেক শুভেচ্ছা। শুরুতে একটু জেনে নেই ঈদটি কেমন গেল? ঈদ মোবারক আপনাকেও আপু এবং দর্শকরা যারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আ ঈদ আল্লাহর রহমতে হ্যাঁ, অনেক ভালোই কেটেছে। আপনার কেমন কেটেছে? আমারও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমরা যেহেতু আপনাকে আজকে খুব অল্প সময়ের জন্য অনুরোধ করে এনেছি, তো ছোটখাটো প্রশ্ন দিয়েই মূলত শেষ করতে চাই। আমরা একটু শুরুতে একটু জানতে চাই যে অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে যেহেতু পজ ছিল, নতুন পরিবর্তন এসেছে, এই বিষয়ে যদি আপনি একটু শুরুতেই আপডেটটি দিয়ে নিতেন। এই বিষয়টা এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সালাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন পূর্ববর্তী সময়ে। সো ইন বেশ কিছুদিন ধরে লাইক যখন আমরা দেখেছিলাম একটা ইনসিডেন্ট হয়েছিল ওয়াশিংটনে। এর পরবর্তীতে সময়ে সালামের একটা পজ ক্রিয়েট হয়েছিল, যেটার রিজন দেওয়া হয়েছিল ফার্দার স্ক্রুটিনির জন্য। এই পজটা থাকবে এবং এটা কতদিন থাকবে তার কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। সো আমরা দেখতে পেলাম গতকাল থেকে সেই পজটা লিফটেড করা হয়েছে। অর্থাৎ পজটা এই মুহূর্তে নেই। যেহেতু পজটা এই মুহূর্তে নেই, ইট মিনস হচ্ছে কি যারা সালামের অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, তাদের আগে কিন্তু ইন্টারভিউ হচ্ছিলেন। আগে তারা আ অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে যথাযথ ডকুমেন্টেশনস এভরিথিং সাবমিট করার আ যে রুলস কিংবা নিয়মকানুন ছিল সবকিছু আগের মতোই ছিল। শুধুমাত্র ইন্টারভিউ হওয়ার পরে ডিসিশনটাই আ হোল্ড করে রাখার একটা আ প্রসেস স্টার্ট হয়েছিল ইউএসসিএস থেকে। বাট গতকাল থেকে যেহেতু এটা পজটা লিফটেড হয়ে গেছে, ইট মিনস যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল, অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম, ইউএসসিএস কিংবা অ্যাসাইলাম অফিসে যাদের ইন্টারভিউ অলরেডি হয়ে গিয়েছে, তারা আশা করি খুব শীঘ্রই ডিসিশন হাতে পেয়ে যাবেন। এবং যাদের সামনে ইন্টারভিউ ডেট রয়েছে, তারা হয়তো যখন ইউএসএস এ যাবেন, ইন্টারভিউ পরবর্তীতে সময়ে তাদেরও একটি নির্দিষ্ট সময়ের পরেই ডিসিশন দেওয়া স্টার্ট হবে, যেটা আগে ছিল। যদিও এটা ডিসিশন মিন্স হচ্ছে এমন না যে কি এটা হয়তো অ্যাপ্রুভাল হতে পারে, হয়তো আবার রেফারেলও হতে পারে। অ্যাপ্রুভাল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে খুবই ভালো। বাট যদি রেফারেল হয়ে থাকে, ইট মিনস কেসটা ফার্দার প্রসেসিং কিংবা ফার্দার স্ক্রুটিনির জন্য ইমিগ্রেশন কোর্টে ট্রান্সফার কিংবা রেফার করে দেওয়ার একটা প্রসেস রয়েছে, সেটি স্টার্ট হতে পারে। এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, অনেকে এই ট্রাম্পের আমলে একটু আতঙ্কিত। সবাই বলেন যে ডিনাই হচ্ছে কিংবা রেফার হচ্ছে বেশি। আপনি কোর্টে যেহেতু নিয়মিত আপনি কেসগুলো দেখছেন, কেমন রায় আসছে? এই ক্ষেত্রে আমি বলব আ বেশ কিছু বিষয় শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ তা নয়। আম বেশ কিছু বিষয় এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করছে। সালামের অ্যাপ্লিকেশন গুলা যখন সাবমিট করা হয়ে থাকে, তখন আপনাকে কোনো একটা ক্যাটেগরি যেটার উপর বেসড করে আপনার প্রসিকিউশন কিংবা ভয়ভীতি রয়েছে, যেকোনো একটা ক্যাটেগরির উপর বেস করে আপনি স্বাভাবিকভাবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সাবমিট করছেন। আ যদি আমি বিশেষ করে বলে থাকি পলিটিক্যাল অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম এর ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে আপনার আ যে দেশ থেকে আপনি এসছেন, সে দেশের কান্ট্রির পলিটিক্যাল সিচুয়েশনটা কিরকম এবং সেটার উপর এটা ছাড়াও এই দেশের বর্তমান কান্ট্রি কন্ডিশনটা সিচুয়েশনটা। যদি আমি বাংলাদেশে বলে থাকি, আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশে ইলেকশনের মাধ্যমে নতুন একটি দল বর্তমানে গভর্নমেন্ট হয়েছেন এবং গভর্নমেন্টাল পজিশনে সব রকমের চেঞ্জ এসছে। তো যার কারণে হয়তো দেখা গিয়েছে অনেকেই যারা পূর্ববর্তী গভর্নমেন্টের উপর পারসিকিউশন এর কারণে সালাম অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল, তাদেরও কেসের মধ্যে অনেক পরিবর্তন চলে আসছে। তারা চাইলে এখন তাদের নিজের দেশে ব্যাক করতে পারে। হয়তো কার কা রিজন হচ্ছে কি তাদের যদি নিজের দেশে ব্যাক করে থাকে, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, হয়তো তাদের সেই পারসিকিউশন কিংবা ভয়ভীতিটা এই মুহূর্তে নাও থাকতে পারে। সো সেই বিষয়টা মা এখন জাজ অনেক বেশি কনসিডার করছেন অ্যাজ এ ফ্যাক্টর হিসাবে। এছাড়াও রয়েছে আপনার যখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আপনি সাবমিট করছেন, এখানে যে গ্রাউন্ড গুলো রয়েছে যেমন আপনার পারসিকিউশনটা কিরকম ছিল, ভয়ভীতিটা কতটুকু ছিল। তারপর হচ্ছে কি আপনার ফিউচার পারসিকিউশন, ভবিষ্যতে আপনার কিরকম সমস্যাটা হতে পারে। এছাড়াও হতে পারে আপনার আপনার গভর্নমেন্ট আপনাকে কোন রকমের হেল্প কিংবা আপনার গভর্নমেন্টের ল এনফোর্সমেন্ট এজেন্সির মাধ্যমে আপনি কি কোন রকমের হেল্প পেতে পারেন কিনা। এই বিষয়গুলো যখন ফ্যাক্টর হিসেবে দেখা হয়ে থাকে, তখন দেখা যায় অনেক কেসের ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাসাইলাম হতে পারে কিংবা অন্যান্য কেসের ক্ষেত্রে হতে পারে। আম
ভ্যারি করে প্রত্যেকটা কেসেরই। এছাড়াও হচ্ছে কি আপনার যখন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন, এখানে কিন্তু প্রসিডিউরাল বেশ কিছু চেঞ্জ এসছে। যেমন আমরা যখন আগে যদি আমরা বলে থাকি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করা হয়ে থাকতো মাস্টার হিয়ারিং এর সময়, এর পরবর্তী সময়ে আপনাকে একটা নির্দিষ্ট কিছু টাইম দেওয়া হতো সাপোর্টিং ডকুমেন্ট সাবমিট করার জন্য এবং পরবর্তীতে একটা ইন্ডিভিজুয়াল কিংবা আমরা ফাইনাল হিয়ারিং এর দিকে যেতাম। কিন্তু এখন প্রসিডিউরালি অনেক কিছুই চেঞ্জ চলে আসছে। আ আ এখন আপনার যখন মাস্টার হিয়ারিং কিংবা ফার্স্ট যে হিয়ারিংটা হবে, তার আগে আম আপনার অ্যাপ্লিকেশন কিংবা আপনার স্টেটমেন্ট, আপনার যেটার উপর বেস করে যে স্টোরি কিংবা আপনার যে ইভেন্টের উপর বেস করে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন সাবমিট করছেন কিংবা সাপোর্টিং ডকুমেন্টেশন অলমোস্ট আপনার যতটুকু সম্ভব সবকিছু কোর্টে সাবমিট করাটাই এখন বেস্ট ওয়ে। কারণ হচ্ছে কি যখন আপনার মাস্টার হিয়ারিং স্টার্ট হয়ে থাকে, তখন কোর্ট সাধারণত দেখে থাকে এখন বর্তমানে যে কি আপনার কেসটার মেরিটসটা কতটুকু রয়েছে। প্রাইমা ফেসি আপনার কেসটা ফাইনাল হিয়ারিং এর জন্য এই মুহূর্তে রেডি কিনা। যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো রকমের সাপোর্টিং ডকুমেন্টেশন কিংবা কোনো রকমের স্টেটমেন্ট না থেকে থাকে কিংবা আপনার অ্যাপ্লিকেশনই প্রপারলি সাবমিট না হয়ে থাকে, যেহেতু এখন আপডেট একটা সিস্টেম এসছে অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় আপডেট করে সাবমিট করার জন্য। তো তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় জাজ মনে করে থাকেন যে কি আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ইনটেনশনালি আপনি অ্যাবান্ডন করেছেন কিংবা প্রপার যে স্টেপগুলো নেওয়া দরকার ছিল সেই স্টেপগুলো আপনি নেন নাই। সেক্ষেত্রে দেখা যায় প্রি-টার্মিনেশন করে দিতে পারে। আবার অনেক সময় যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি ইন্টারনালি অনেক প্রসিডিউর অনেক কোর্টেরও অনেক স্টাফিং চেঞ্জ হয়েছে কিংবা নতুন জাজ অ্যাপয়েন্টেড করা হয়েছে। যার কারণে হয়তো যেহেতু জাজদেরও অনেক ডিসক্রিশনের পাওয়ার থাকে কোর্টে, সো ইউআইআর এর প্রসেস ছাড়াও তারা যদি তাদের নিজস্ব কোনো ডিসক্রিশনের পাওয়ারের উপর বেস করে কোনো রকমের যদি কোনো রুলস বলে থাকেন কিংবা কোনো রকমের যদি কোনো নিয়মকানুন যদি বলে থাকেন কোনো একটা স্পেসিফিক কেসের জন্য এবং সেই প্রসেসটা যদি ফলো করা না হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কেসটা ডিনায়ালের দিকে যেতে পারে। আর একটা কেস প্রি-টার্মিনেশন মিনস হচ্ছে কি ডিনায়াল, এবং যতক্ষণ পর্যন্ত যদি আপনি আপিল না করে থাকেন উইদিন 30 ডেজ এর ভিতরে, তাহলে সেক্ষেত্রে সেই প্রি-টার্মিনেশন কিংবা ডিনায়ালটাই ফাইনাল অর্ডার হিসাবে কাউন্ট করা হচ্ছে।